বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। আর এই তারাপীঠ নিয়েই এবার একগুচ্ছ নতুন নিয়ম চালু হলো। তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ভক্তদের। এবার থেকে নির্দিষ্ট সময় মেনে সাধারণ ও বিশেষ লাইন চলবে। রবিবার টিআরডিএ অফিসে মন্দির কমিটি ও প্রবীণ সেবায়েতদের বৈঠকে জেলাশাসক বিধান রায় পরিষ্কার বলেছেন, মন্দিরে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা বরখাস্ত করা যাবে না। এমনটা চলতে থাকলে ট্রাস্টি করে দেওয়া হবে। কার্যত সকলকে সতর্ক করে তিনি বলেছেন, পুণ্যার্থীদের হেনস্থা করা যাবে না। নির্দিষ্ট সময় মেনে মন্দির খোলা, পুজোপাঠ, ভোগ ও আরতি করতে হবে। পালা বিক্রি করা যাবে না। আজ থেকেই নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। সেই সঙ্গে মহকুমা প্রশাসন ও তারাপীঠ থানার পুলিশকে কড়া হাতে বেনিয়ম মোকাবিলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কয়েক বছর ধরে তারাপীঠ মন্দিরে চলছিল বিশৃঙ্খলা। মোটা অঙ্কের টাকা নিয়ে চটজলদি মিলছিল মায়ের দর্শন, আর সেগুলি বন্ধ করার জন্য এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। হচ্ছে নতুন নিয়ম না, যে নিয়মগুলো আজ থেকে চালু হলো সেই নিয়মগুলো কিন্তু আমরা অনেক আগেই এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, কিন্তু আজ থেকে বলতে পারেন সেই নিয়মগুলোর ওপরে আমরা আরও বেশি করে নজরদারিটা বাড়াবো, ভক্তদের যাতে কোনো কষ্ট না হয়। কারণ একটাই ছিল যে তারাপীঠকে নিয়ে একটা বার্তা ছিল যে এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, লাইন চলে না, বা আরও নানা রকম কথা আমরা শুনেছি। সেই সমস্ত এই যে আমাদের পর্যটক ভরা মরশুম সিজন আসছে, এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, যে তারাপীঠে হাজার হাজার ভক্তরা মাথায় আসবে, সারা বছর তারাপীঠে ভিড় হচ্ছে, তাই তাদের কথা মাথায় চিন্তা করে আমরা যেমন মন্দির খোলার সময়, বন্ধের সময়, মায়ের ভোগের সময়, আরতির সময়, মায়ের শয়নের সময় আমরা কিন্তু যে রেজুলেশন আমাদের আছে সেইভাবে যাতে পালন করা যায় সেই বিষয়ের উপর আজ থেকে নজরদারি শুরু হয়েছে। এবং এদিকে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছিল লাইনে। এই নিয়ে সেবায়েতদের সঙ্গে পুণ্যার্থীদের মারামারি হচ্ছিল। নানানভাবে পুণ্যার্থীদের হেনস্থা করার অভিযোগও ওঠে। সম্প্রতি এমন নানা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যার জেরে তীর্থভূমির মর্যাদা নষ্ট হচ্ছিল। অন্যদিকে দেবীকে কার্যত নিলামে তোলা হচ্ছিল। সেবায়েতরা মোটা টাকার বিনিময়ে পালা বিক্রি করে দিচ্ছিলেন, আর সেই টাকা তোলার জন্য বিভিন্ন ক্লাবের টাকার অঙ্ক লাইন করে দেওয়া হচ্ছিল। এমনই পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল যে অধৈর্য হয়ে পুণ্যার্থীরা টাকা দিয়ে দেবীর দর্শন ও পুজো দিতে বাধ্য হচ্ছিলেন। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ে মন্দির খোলা হচ্ছিল না। দেবীর ভোগ না হতেই মন্দির চত্বরে ভোগ খাওয়ানো শুরু হয়ে যাচ্ছিল। প্রশাসনিক কর্মকর্তাদের মতে যা এক ধরনের প্রতারণা। এবার সেগুলির বিরুদ্ধেই এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যারা সাধারণ লাইনে দাঁড়ায় তারাও যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সে বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ মায়ের কাছে আগে এসে আমরা গোলাপ জল থেকে শুরু করে, নারকেল পুজো থেকে শুরু করে, আলতা ঢালা থেকে শুরু করে, সিঁদুর সব কিছু হতো। এখন সেবায়েতরা সেই পুজোগুলো অর্পণ করবে, ভক্তরা মায়ের চরণ স্পর্শ করবে, গর্ভগৃহে ঢুকে বেরিয়ে আসবে। তাহলে আমাদের অনেকটা সময় আমরা হাতে পাবো। সেই জন্য কী হবে, প্রতিটি পুজোর যে লাইন সেগুলো কিন্তু চলতেই থাকবে। এবং আজকে যারা সাধারণ লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু আধ ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়েছে এবং তারা খুব খুশি এই নতুন নিয়মে। আমরা চাইছি যারা ভক্ত আসবে তারা খুশি থাক, পুজো দিয়ে মাকে দর্শন করে। সেই জন্য কিছু কিছু নিয়মের পরিবর্তন, আর যে নিয়মগুলো কিছু ছিল সেগুলো আমরা আজ থেকে বিশেষ নজরদারি বাড়িয়েছি। আর বীরভূম থেকে শৌভিক ডাই রিপোর্ট, লোকাল 8 10 বাংলা।